আজকে আমি ভাবতেছি যে আমার বাড়ি যে ফাঁকা জায়গাটুকু আছে সামনে এই জায়গাটুকু পুরোটাই ঘিরবো, কারণ এখানে ভাবতেছি কিছু হাঁস বা মুরগি পালবো। তো এখানে আসার পরে কয়েকদিন ধরে আমি লক্ষ্য করতেছি যে এখানে শিয়াল এবং বন বিড়ালের খুবই অত্যাচার। দিনের বেলাতেও শিয়াল এবং বন বিড়াল আসে, আর এখানকার শিয়ালগুলোর ভাব দেখলে মনে হয় যে সে আমার বাড়ির পোষা কুকুর। আমাকে দেখলে তেমন কিছু মনেই করে না। আমার ঘরটার আশেপাশে যদিও অনেকের বাড়িঘর আছে, তবে সেই বাড়িঘরগুলোর মানে পেছন দিকটা হচ্ছে আমার ঘরের দিক, তো সেই হিসাবে আমার ঘরটা খুবই নির্জন জায়গায়। আর আমি যেখানে থাকি তার আশেপাশে বেশ জঙ্গল টাইপের, তো সেই হিসাবে শিয়াল এবং বন বিড়াল থাকাটাই স্বাভাবিক। তবে যেহেতু আমি এই পুরো জায়গাটা ভাড়া নিয়েছি, সেই হিসাবে এখানে আমি একটা বাড়ির মতো করে থাকবো যতদিন এখানে থাকবো। আর বাড়ির মতো করে যেহেতু থাকবো, সেই হিসাবে এই জায়গাটা আমাকে পুরোটাই ঘিরতে হবে, কারণ বাইরের মানুষ যেন আমাকে মানে আমার ঘরে সহজে না আসতে পারে বা আমার বাড়ির ভিতরে সহজে ঢুকতে না পারে, সেদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে চেয়েছিলাম যে বাড়ির কিছু অংশ, বিশেষ করে এই সামনের এই দিকটা আমি টিন দিয়ে ঘিরবো, কিন্তু এখন দেখতেছি যে না, আসলে এই মুহূর্তে টিন দিয়ে ঘেরার মতো আমার তেমন একটা সামর্থ্য নাই, কারণ আমার এই ঘর করতে গিয়ে প্রায় 23,000 টাকা মতো ঋণ করা হয়ে গেছে। এই ঋণ করা টাকাটা আমার মূলত হিসাবের বাহিরের খরচ, কারণ এখানে আমাকে কিছু বালি ফেলা লেগেছে ঘরের জন্য, আর ঘরের মিটার লাগানো, টয়লেট এবং পানির লাইন করতে একটু খরচটা বেশি পড়ে গেছে, এই জন্য মূলত আমাকে টাকাটা ধার করা লেগেছে। তবে ঘর করতে গেলে খরচের হিসাবটা এমন একটু কম বেশি হবে, কারণ আসলে অ্যাকচুয়াল আইডিয়াটা করা যায় না যে ঘরের কতটা খরচ লাগতে পারে, এবং পুরো বাড়ি সহ যেহেতু আমি করেছি, এখানে খরচের হিসাবটা একটু কম বেশি হবেই। তবে আমার এই নতুন ঘরে ওঠার পরে আমি একটা জিনিস ফিল করতে পারলাম যে নিজের ঘরে থাকার মতো শান্তি আসলে কোথাও নেই। কারণ এখানে আমি খেয়ে থাকি আর না খেয়ে থাকি। আমি যদি একটা ফ্ল্যাটে উঠতাম, যদি আমি কোনো একটা ফ্ল্যাট ভাড়া নিতাম, তবে সেখানে আমি খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সেটা কিন্তু তখন বড় বিষয় হতো না। তখন বড় বিষয় হতো যে আমাকে প্রতি মাসের ফ্ল্যাট ভাড়াটা প্রতি মাসেই কিন্তু আমাকে গুছিয়ে রাখা লাগতো। যদিও অনেকে মনে করতে পারেন যে আমি হয়তোবা প্রতি মাসে বিজনেস করে লাখ লাখ টাকা ইনকাম করি, আসলে এমনটা না। কারণ যারা বিজনেস করেন তারা হয়তোবা বুঝবেন, কারণ বিজনেস সারা বছর বা সারা জীবন কিন্তু একইভাবে চলে না। বিজনেসের যেমন উত্থানও আছে, তেমন কিন্তু পতনও আছে। যেমন আমি 1 থেকে 1.5 বছর ধরে কিন্তু বিজনেস করতেছি, আর এই বিজনেসে আমার একটা কিন্তু আলাদা অভিজ্ঞতা হয়েছে, আর সেই অভিজ্ঞতা থেকে আমি কিন্তু বুঝতে পারি যে আমার বিজনেসটা কখন ভালো চলবে আর কখন ভালো চলবে না। আর আমার যেহেতু বিজনেস করে একমাত্র উদ্দেশ্য না, আমার চাকরি বাকরির দিকে একটা টান আছে, আর আমি এখন যে অবস্থা দাঁড়িয়ে আছি, আমার পেছনে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আর চাকরি বাকরির জন্য বাইরে বাইরে কতদিন থাকা লাগবে তাও আসলে সঠিকভাবে জানি না। তো সেই হিসাব করে দেখলাম যে আমার একটা বাড়ি টাইপের ঘর করে ফেলাই উত্তম হবে, কারণ আমি এখানে চাইলে একটা হাঁস মুরগির খামার দিতে পারবো, চাইলে কিছু সবজি চাষাবাদ করতে পারবো ফাঁকা জায়গাটুকুতে, যেটা ভাড়া ফ্ল্যাটে থাকলে কখনোই আসলে সম্ভব হতো না। আর আমি ভাড়া ফ্ল্যাটে থাকলে 3-4 বছর ধরে যেই টাকাটা খরচ করতাম সেটা আসলে খরচই হতো, আর এখানে যে টাকাটা আমি খরচ করেছি সেই টাকাটা আসলে একটা ইনভেস্ট হয়ে গেছে। কারণ যেই টাকা খরচ হয় সেই টাকা একেবারে চলে যায়, আর যেই টাকা ইনভেস্ট হয় সেখান থেকে কিন্তু কিছু না কিছু আসে। আর আমার সারা জীবন কেন জানি না একটু নিরিবিলি নির্জন থাকতেই ভালো লাগে। তো সেই হিসাব করলে দেখা যায় যে ঘরটা করা আমার লস হয় নাই। তো আমার বাড়ির জায়গাটুকু মোটামুটি ঘিরে ফেলেছি, দেখতেই পারতেছেন। তো আমি একটা জিনিস চিন্তা করতেছি যে আমার এই নেটে বন বিড়াল বা শিয়াল ঠেকাতে পারবে কিনা, কারণ বেশ কয়েকদিন ধরে শিয়ালগুলোকে দেখতেছি, মানে আমার বাড়ির আশেপাশেই চলাচল করতেছে এবং আমার ঘরের উপর দিয়ে পর্যন্ত শিয়াল চলে যাচ্ছে। আর বন বিড়ালের কথা কি বলবো, বন বিড়াল তো সেদিন আমি নিজের চোখে দেখলাম। আমি মানে এর আগে কখনো বন বিড়াল নিজের চোখে দেখি নাই। তো পুরো একটা আমাদের যে সব পোষা বিড়ালগুলো থাকে তার মনে করেন যে 3 ডবল বড়। তবে আপনারা নিজের চোখে বন বিড়াল না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে বন বিড়াল এত বড় হয়। তবে যাই হোক, জায়গাটাকে একেবারে ফাঁকা রাখার থেকে ঘিরে ফেলায় উত্তম হয়েছে বলে আমি মনে করি। আর এদিকে ঘেরাঘিরির কাজ আমার প্রায় শেষ। এদিকে আমি নেটের নিচ দিয়ে বাঁশ দিয়ে বেঁধে দিচ্ছি, আর বেড়াটা মোটামুটি 5 ফিট উঁচু লম্বা হয়েছে। জানি না এর উপর দিয়ে কোনো কিছু লাভ দিয়ে আসতে পারবে কিনা। আর নিচের দিক দিয়ে যে মানে বাঁশ দিয়ে বেঁধে দিচ্ছি, এটা যেন নিচের দিক দিয়ে কোনো কিছু যেন ঠেলে ঢুকে না আসতে পারে সেই জন্য। আর এদিকে আমার নেটের কাজ প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে, আর ভিতরে যে জঙ্গলগুলো আছে সেগুলো এখন আমি পরিষ্কার করতেছি, কারণ ভাবতেছি এই ফাঁকা জায়গাটুকু যেটুকু আছে এর ভিতরে আমি সবজি চাষাবাদ করবো, সেই জন্য এই জায়গাটুকু পরিষ্কার করা দরকার। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার জায়গাটাকে ঘিরে ফেলেছি। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন কয়টা মুরগি, এই মুরগিগুলো আমি কিছুদিন হলো কিনেছি। ভাবতেছি সামনের দিন আরো কিছু মুরগি টুরগি কিনবো, আরো হাঁস টাস কিনবো। তো কি টাইপের হাঁস বা কি টাইপের মুরগি কিনলে, মানে কোন জাতের হাঁস বা কোন জাতের মুরগি কিনলে আমার জন্য ভালো হবে, আপনারা একটু সাজেশন দিতে পারেন, কারণ খামার সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই। যদি আপনারা আইডিয়া দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হবে।